এই আব্দুল কাইয়ুম ভাই মাঝে মাঝে অনেক কান্না, আব্দুল কাইয়ুম ভাই কান্না করে, বারবার আমারে কয় ভাই আমার মায়ের কথা মনে পড়ে যায়, ও ভাই কি করলে আমি আমার মারে পামু ভাই, জীবনে কত স্বপ্ন ছিল, স্বপ্ন দেখতে আর ভাল লাগে না, মাকে ছাড়া স্বপ্ন দেখতে আর ভালো লাগে না। এখানে আব্দুল কাইয়ুম ভাইয়ের কথা বলা আমার উদ্দেশ্য নয়, আমি আপনাদের এটা উদাহরণ দিয়ে, আমি আমার প্রাণের বন্ধুর উদাহরণ দিয়ে আমি আপনাদেরকে বোঝাতে চাই, আপনাদের সকলের মা বাবা চলে যাবে, কিন্তু আপনি যদি আপনার মায়ের খেদমত না করতে পারেন, বাবার খেদমত না করতে পারেন, আফসোস রাখার আর জায়গা পাবেন না। এই আব্দুল কাইয়ুম ভাই যখন কান্না করতেন, এটার মাঝে মাঝে আমি আবার মাকে নিয়ে একটু লিখতাম, কারণ আমারও তো মা মারা যাবে, আলহামদুলিল্লাহ এখনো বেঁচে আছেন, কিন্তু একদিন হয়তো আমি চলে যেতে পারি, ওটাও চলে যেতে পারে কি পারে না ভাই। আব্দুল কাইয়ুম ভাই যে কান্না করতেন, এই কান্না দেখে দেখি মাকে ভালোবেসে, ওনাকে ভালোবেসে আমি একটা গজল লিখেছি, আপনারা শুনতে চান কি চান না? আব্দুল কাইয়ুম ভাইয়ের মায়ের স্মরণে আব্দুল কাইয়ুম ভাইয়ের মনের ভিতরে কি চলে সেগুলো আমি আপনাদেরকে বলতে চাই। মা ও মা, মা গো আমার, মা ও মা, সকলে একবার বলুন মা, চিল্লায় বলো মা। আরে মায়ের নামটা মুখে নিলে যিনি নেকি দিয়ে দেন তিনি কে? আরে মা, চিল্লায় বলো মা। আব্দুল কাইয়ুম ভাই মনে মনে এটাই ভাবতো, হয়তো তোমারই কথা আমার পরে মনে প্রতিটি ক্ষণে মা, প্রতিটি ক্ষণে, প্রতিটি ক্ষণে মা, প্রতিটি ক্ষণে তোমারই কথা আমার পরে মনে প্রতিটি ক্ষণে মা, প্রতিটি ক্ষণে তোমারই কথা ভেবে কাটে দিন রাত, কবে যে পাবো মা তোমারই মুলাকাত। মা চলে গেলে কি আর মায়ের মুলাকাত পাওয়া যায়? ও ভাই জোরে ক, মা চলে গেলে কি আর মায়ের মুলাকাত পাওয়া যায়? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ فَلْيَسْتَجِيبُوا لِي وَلْيُؤْمِنُوا بِي لَعَلَّهُمْ يَرْشُدُونَ। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, হে নবী, কখনো যদি আমার বান্দারা আপনাকে গিয়ে বলে, দেহে নবী আপনার আল্লাহ কই, আমার বিপদ আপদ আসে আপনার আল্লাহরে তো দেখি না, আপনার আল্লাহ কই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ শিখিয়ে দিচ্ছেন, হে নবী, কখনো যদি কোনো মুমিন বা তোমার কোনো উম্মত যদি আমি আল্লাহ সম্পর্কে তুমি নবীকে জিজ্ঞাসা করে, তাহলে তুমি নবী জানিয়ে দিবে, ফাইন্নী করিব, আমি আল্লাহ সব সময় সকল ক্ষেত্রে আমি আল্লাহ বান্দার সাথে রয়েছি। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, যদি কখনো বান্দা মনে করে আমি আল্লাহ কই, তার বিপদের মধ্যে আমি আল্লাহ নাই কেন, সে যেন মনে করে নেই আমি আল্লাহ সকল ক্ষেত্রে সব সময় আমি আল্লাহ বান্দার সাথেই থাকি।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো জানিয়ে দিয়েছেন, قال النبي صلى الله عليه وسلم قال الله تعالى ادعوني استجب لكم। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা আমাকে যখনই যেভাবে যখন যেখানে ডাকে আমি আল্লাহ সাথে সাথে বান্দার ডাকে সাড়া দিয়ে থাকি। মাঝে মাঝে আমাদের বিপদ হয়ে যায়, বিপদ হয় কি হয় না? মাঝে মাঝে আমাদের কষ্ট হয়ে যায়, মাঝে মাঝে ছেলে অসুস্থ হয়ে যায়, মাঝে মাঝে নিজে অসুস্থ হয়ে যায়, মাঝে মাঝে পরিবারের প্রিয়জনেরা অসুস্থ হয়ে যায়, অসুস্থ হয়, বিপদ হয়। মাঝে মাঝে এমন আমাদের হয় কি হয় না? তখন কিন্তু ইমানদারের মনে মাঝে মাঝে ভাবে যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোথায়? আল্লাহ পাক রব্বুল আলামিন কি আমাকে দেখেন না? মাঝে মাঝে আফসোস হয় কি হয় না? এক্ষেত্রে একটা কথা আপনাদেরকে বললে আপনারা খুবই মনে তৃপ্তি পাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যখন কোনো বেঈমান গিয়ে চাই, হে আল্লাহ আমার এটা লাগবে সেটা লাগবে, আমার দেন, আমার ব্যবসায় টাকা লাগবে, আল্লাহ আমার দালান করা লাগবে, আমার আলিশান বাড়ি লাগবে, আল্লাহ আপনি দেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আযমি বসা অবস্থায় ফেরেশতারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলেন, হে আল্লাহ অমুক একজন বেঈমান, নামাজ পড়ে না, রোজা রাখে না, আপনার পথে চলে না, সে আপনার কাছে কিছু চায়। তখন আল্লাহ কয়, কে চায়? বেঈমান চায়। বেঈমান কি চায়? বিরক্ত লাগে, এটা যা লাগে দিয়া দে, বিরক্ত লাগে এটা, এ আমার কথা শুনে না, আমার কথা মতো চলে না, আমার কাছে কি চায়? ফেরেশতারা কয়, আল্লাহ একটা বেঈমান আপনার কাছে কিছু চায়, আপনি দুনিয়াতে পাঠাইছেন আপনার ইবাদত করার জন্যে, কিন্তু সে আপনার ইবাদত না করে দুনিয়ার পিছনে পাগল হয়ে আপনার কাছে কিছু চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বিরক্ত লাগে এটারে, যা চাই দিয়া দে, আর চাইতে দিস না, বিরক্ত লাগে এটারে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যখন কোনো মুমিন চায়, মুমিন কিন্তু সাথে সাথে পায় না। আল্লাহ পাক রব্বুল আলামিনকে যখন ফেরেশতারা বলে, আল্লাহ আপনার কাছে একজন কিছু চাই, তো কি চায়? কে চায়? আল্লাহ পাক রব্বুল আলামিন তো সবই জানেন, তিনি বলেন কে চায়? আল্লাহ আপনার কাছে একজন মুমিন বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওলি আল্লাহর খেদমত করে, আলেমদেরকে তাজিম করে, আল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়ে, কষ্ট করে চলে, রিক্সা চালায়া চলে, হালাল পথে চলে, তার ছেলে অসুস্থ, একটু সুস্থতা চাই, মাঝে মাঝে কিছু অভাবে পড়লে আপনার কাছে চাই। আল্লাহ বলে কে চায়? মুমিন বান্দা চায়। কে চায়? মুমিন বান্দা চায়। কে চায়? 5 ওয়াক্ত নামাজওয়ালা চায়। কে চায়? আলেমদেরকে সম্মান করনেওয়ালা, মুরব্বীদেরকে সম্মান করনেওয়ালা মানুষ চায়। ফেরেশতারা কয়, আল্লাহ তারে দিয়া দেই। কসেন না, দেশ না, দেরি কর। ফেরেশতারা আল্লাহর প্রশ্ন করে, কি বলেন? একটু আগে একটা বেঈমান চাইছে, সাথে সাথে আপনি দিয়া দিচ্ছেন, এখন দেন নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে যখন কোনো মুমিন বান্দা আমার কাছে চায়, তখন আমি আল্লাহ খুব ভালো লাগে, সাথে সাথে দিয়া দিলেই মুমিন বান্দা তো আর চাইবে না, তখন আমার মুহাব্বত লাগবে না, একটু দেরিতে দে, মুমিন বান্দার মুহাব্বত আমি আল্লাহকে নিতে দে। সুবহানাল্লাহ। বেঈমান যখন আল্লাহর কাছে চায়, তখন আল্লাহ কয়, বেঈমানটা কি চায়? বিরক্ত লাগে, বিরক্ত লাগে, এর দিয়া দেয়। আর মুমিন যখন আল্লাহর কাছে চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, কে চাই? বলছে আল্লাহ মুমিন চাই, আপনার পেয়ারা বান্দা, আপনার ভালোবাসার বান্দা চাই, আপনার কাছে অসুস্থতা সুস্থতা চাই, কিছু অভাবে আছে, অভাব দূর করতে চাই, দুনিয়াকে ভালোবাসে না, কোনো মতে দুনিয়া পার করতে চাই। আল্লাহ তখন কয়, এই মুমিন বান্দারে দিতে একটু দেরি কর। মুমিন বান্দা বারবার চাবে, আমি আল্লাহর ভালো লাগবে, একটু আমাকে ভালো লাগতে দে। মুমিন বান্দা যত চাবে তত আমার খুশি লাগবে, বন্ধুর সাথে বন্ধুর একটু মোহাব্বত নিতে দে। এজন্য আপসেট হওয়া যাবে না, আপসেট হওয়া যাবে। মাঝে মাঝে অনেক মানুষ আছে দেখবেন, যখন নিজের বিপদ হয় তখন কয়, আল্লাহ আমারে পরীক্ষা। যখন অন্যের বিপদ হয়, আমাদের সমাজে দেখবেন অনেক মানুষ আছে, যখন অন্যের বিপদ হয় তখন সে কয়, আল্লাহ তাকে পাপের শাস্তি দিচ্ছেন। আবার যখন নিজের বিপদ হয় তখন বলে, আল্লাহ আমার পরীক্ষা নিচ্ছেন। অন্যের বিপদ হলে কয় যে আল্লাহ ও তো খারাপ, আল্লাহ ওর বিচার করতেছে।
আল্লাহ ওরা শাস্তি দিচ্ছে। যখন আবার পরক্ষণে তার বিপদ হয় তখন কয় আমি তো ভালো মানুষ, আল্লাহ আমার পরীক্ষা নিচ্ছেন। আচ্ছা, কে ভালো কে খারাপ এটা বলতেছি না, কিন্তু অন্যের বিপদ হলে তুমি বলো যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার শাস্তি দিচ্ছেন, তোমার বিপদ হলে তুমি কো আল্লাহ পরীক্ষা নিচ্ছেন। এরকম কেন? আমি আপনাদেরকে বলতে চাই, আমাদের লাইফে বিপদ আসে কি আসে না? মাঝে মাঝে অনেকগুলো বিপদ আসে। মাঝে মাঝে আমাদের মনে হতে পারে আমাদের জন্য কোনটা বিপদ আল্লাহর কাছ থেকে পরীক্ষা, আর কোনটা বিপদ আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য রহমত। এটা জানার দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন থেকে অনেক সময় আল্লাহ বান্দাকে পরীক্ষা করার জন্যও বিপদ দেন, অনেক সময় আল্লাহ আবার বান্দাকে শাস্তি দেওয়ার জন্য বিপদ দেন। অনেক সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আবার বান্দাকে সামনে ভালো কিছু দিবেন, এই জন্য তাকে বিপদ দিয়ে কষ্ট দিয়ে সেই ভালো জিনিসটার জন্য প্রস্তুতি করে নেন। এখন আমাদেরকে বোঝা দরকার যে আমাদের লাইফে যে বিপদগুলো আসে, কোন বিপদগুলো আল্লাহর পক্ষ থেকে নিয়ামত, আর কোন বিপদগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের জন্য পরীক্ষা, আর কোন বিপদগুলো আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য শাস্তি। আল্লামা জালালউদ্দিন রহমতুল্লাহি আলাইহি বলেন, যখন কোনো মানুষের বিপদ আসবে, বিপদ আসার পরে কিভাবে সে বুঝবে যে এটা আল্লাহর পক্ষ থেকে আমার জন্য শাস্তি বা এটা আল্লাহর পক্ষ থেকে আমার জন্য পরীক্ষা বা ভালো, কিভাবে বান্দা বুঝবে? বান্দা এইভাবেই বুঝবে, যখন তার বিপদ আসবে, বিপদ আসার পরে সে বিপদে ধৈর্য ধারণ করবে, বিপদ আসার পরে নামাজ পড়া আরো বেশি বাড়ায় দিবে, বিপদ আসার পরে আরো আল্লাহর কাজগুলো বেশি করবে, বিপদ আসার পরে আরো মসজিদের দিকে বেশি চলে যাবে, বিপদ আসার পরে আরো মাহফিলের দিকে বেশি আসবে, বিপদ আসার পরে আল্লাহ বিল্লাহ বেশি বেশি করবে। তখনই বান্দা মনে করে নিবে এই বিপদ তার জন্য ভালো। সুবহানাল্লাহ। যখনই কেউ বিপদে পড়লে আল্লাহর কথা বেশি স্মরণ হবে, বিপদে পড়লে আল্লাহর প্রতি তাওয়াক্কুল আরো বেড়ে যাবে, ধৈর্য ধারণ করবে, আল্লাহর উপর বিশ্বাস রাখবে, আরো আমলগুলো বেশি বাড়িয়ে দিবে, তখনই বুঝে নিতে হবে এই বিপদ তার জন্য মঙ্গল, এই বিপদ তার জন্য পরীক্ষা। সুবহানাল্লাহ। আর কখন বুঝবেন যে বিপদ আমাদের জন্য খারাপ, এই বিপদ আল্লাহর পক্ষ থেকে আমার জন্য শাস্তি? কিভাবে বুঝবেন? যখন আপনি বিপদে পড়ে যাবেন, বিপদে পড়ার পরে যখন আপনার মনে হবে হে আল্লাহ আমার জন্য কি করলো, আল্লাহর জন্য এত করি, আল্লাহ কিছুই করে না, নাউজুবিল্লাহ। কোন মসজিদে গিয়ে মনে হবে নামাজ পড়ে কিলাব, আল্লাহ আমার বিপদ দেয়, নামাজ পড়ে কিলাব, নাউজুবিল্লাহ। বিপদে পড়ার পরে অধৈর্য হয়ে যাবে, মানুষের কাছে গিয়ে গিয়ে বলবে এ ভাই বিপদে পড়ছি, ভাই এটা নাই এটা নাই, ভাই বিপদ, আল্লাহ আমার খালি বিপদ দেয়, আমার এখানে দেয়, মানে অধৈর্য হয়ে যাবে। আগে যেই ইলম আমল করত সে আমলের দিকে আর মন থাকবে না, সাথে সাথে তাকে ভেবে নিতে হবে এটা তার আল্লাহর পক্ষ থেকে শাস্তি। যাই হোক, আমার আলোচনার বিষয় যেটি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ فَلْيَسْتَجِيبُوا لِي وَلْيُؤْمِنُوا بِي لَعَلَّهُمْ يَرْشُدُونَ। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, হে নবী, কখনো যদি আমার বান্দারা কোনো সময় আপনাকে আমার সম্পর্কে জিজ্ঞাসা করে, তাহলে আপনি বান্দাদেরকে বলে দিবেন আমি আল্লাহ সব সময় সকল ক্ষেত্রে আমি আল্লাহ বান্দার সাথেই থাকি। সুবহানাল্লাহ। আল্লাহ পরক্ষণে আবার অভিমান কণ্ঠে বলতেছেন, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়াল ইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন পরে বলেছেন, আমি যখন বান্দার সাথেই থাকি, বান্দারও তো উচিত আমার ডাকে সাড়া দেওয়া, ঠিক কিনা? আল্লাহ পরক্ষণে আবার কি কইতেছেন যে আমি তো বান্দার সাথেই থাকি, কিন্তু বান্দারও তো উচিত আমি আল্লাহর ডাকে সাড়া দেওয়া। আল্লাহর ডাকে সাড়া দেওয়া মানে কি? প্রশ্ন আসতে পারে। আল্লাহর ডাকে সাড়া দেওয়া মানে হলো 5 ওয়াক্ত নামাজ কায়েম করা। আল্লাহর ডাকে সাড়া দেওয়া মানে হলো সুদ ছেড়ে দেওয়া। আল্লাহর ডাকে সাড়া দেওয়া মানে হলো ঘুষ ছেড়ে দেওয়া। আল্লাহর ডাকে সাড়া দেওয়া মানে হলো
রোজা রাখা, আল্লাহর ডাকে সাড়া দেওয়া মানে হলো পিতামাতার খেদমত করা। আমাদের সমাজে দেখা যায় বর্তমান সমাজের সন্তানেরা পিতামাতার খেদমত করে না, ঠিক কিনা? বর্তমান সমাজে দেখা যায় পিতামাতার খেদমত নাই, ঠিক কিনা? এই পিতামাতার খেদমতের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কত কঠোরভাবে বলে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, আমি আল্লাহর ইবাদতের পরেই তোমাদের ইবাদত করার প্রথম দায়িত্ব হলো পিতামাতার খেদমত করা। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, قال النبي صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالدين وسخط الرب في سخط الوالدين। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, কেউ যদি আল্লাহকে পেতে চায় সে যেন সবার আগে বাবা মাকে পেয়ে যায়। কেউ যদি মনে মনে ভাবে আমি আল্লাহকে সন্তুষ্টি রাখতে চাই, আল্লাহকে সন্তুষ্ট করতে চাই, সে যেন সবার আগে পিতামাতার সন্তুষ্টতায় নিজেকে ভরিয়ে নেয়। কেউ যদি কখনো মনে মনে ভাবে আমি আল্লাহকে সন্তুষ্টি করতে চাই, বাবা মাকে সন্তুষ্টি করা মানে হলো আল্লাহকে সন্তুষ্টি করা, আর বাবা মাকে অসন্তুষ্টি করা মানে হলো আল্লাহকে অসন্তুষ্টি করা। নাউযুবিল্লাহ। পিতামাতা কেমন? এই পিতামাতা কেমন? মায়ের দোয়ার কারণেই আজকে বায়েজিদ বোস্তামিকে আমরা সকলেই চিনি, ঠিক কিনা? বায়েজিদ বোস্তামি ঘটনা আপনারা সকলেই জানেন, আমি কবিতার মাধ্যমে আপনাদেরকে বুঝিয়ে দেই। মায়ের সেবা করলে, মায়ের দোয়া পেলে আল্লাহর ওলি হওয়া যায়, মায়ের দোয়া পেলে ডাক্তার হওয়া যায়, মায়ের দোয়া পেলে পৃথিবীর সব থেকে বড় সম্মানী মানুষ হওয়া যায়, ঠিক কিনা? যেমনি ভাবে বায়েজিদ বোস্তামি আমরা সকলেই চিনি, উনি আজকে বড় আল্লাহর ওলি হিসেবে আমরা সকলেই চিনি, বড় মুহাক্কিক মানুষ। ওনাকে আমরা সকলে আজকে বইয়ের পাতায় বেশি বেশি করে ক্লাসে পড়ে পরীক্ষা দেওয়া লাগে। উনি ওনার মায়ের দোয়ার কারণে আজকে জগৎ বিখ্যাত আল্লাহর ওলি হিসেবে পরিচিত। সুবহানাল্লাহ। মায়ের সেবায় ব্রত ছিলেন। কবিতার মাধ্যমে আমি আপনাদেরকে বুঝিয়ে দেই, মায়ের সেবায় ব্রত ছিলেন বায়েজিদ বোস্তামি, ছিলেন বড় জ্ঞানী গুণী জগৎ সেরা নামী, ঠিক কিনা? মায়ের সেবায় ব্রত ছিলেন বায়েজিদ বোস্তামি, ছিলেন বড় জ্ঞানী গুণী জগৎ সেরা নামী। এক রাতে তার মার ঘুম ভেঙ্গে যায় পানির পিপাসায়, একটু পানি দাও বলে মা তৃষ্ণাতে কাতরাই, কলসিতে না পেয়ে পানি বেরুলো বায়েজিদ, ক্লান্ত হয়ে এসে দেখে মায়ের চোখে নিদ। ছোট্ট ছেলে জাগালে মায়ের কষ্ট ভেবে, ছোট্ট ছেলে জাগালে মায়ের কষ্ট ভেবে শান্ত নীরব হয়ে সারা রাত দাঁড়িয়ে থাকেন মায়ের মাথার পাশে পানির পাত্র নিয়ে। শেষ রাতে আবার তার মার ঘুম ভেঙ্গে যায়, বলে বাবা ঘুমাওনি কি রাতে? এটা দেখে সাথে সাথে মা বলেন মুনাজাতে, আল্লাহ তুমি আমায় দিলে, আল্লাহ তুমি আমায় দিলে গর্ব করার ধন, মহান সেবা পাই যেন তার জগৎ সর্বজন। আল্লাহু আকবার।
আজকে মায়ের দোয়ার কারণে মা বলেছে বাবা বায়াজিদ একটু পানি নিয়ে আসো। মায়ের সেবায় ব্রত ছিলেন বায়াজিদ বোস্তামি, ছিলেন বড় জ্ঞানী গুণী জগৎ সেরা নামী। এক রাতে তার মার ঘুম ভেঙ্গে যায় পানির পিপাসায়, একটু পানি দাও বলে মা তৃষ্ণাতে কাতরায়। কলসিতে না পেয়ে পানি, ছোট্ট ছেলে কলসিতে না পেয়ে পানি বেরুল বায়াজিদ। ক্লান্ত হয়ে এসে দেখে মায়ের চোখে নিদ, জাগালে মায়ের কষ্ট ভেবে শান্ত নীরব হয়ে শিয়রেতে দাঁড়িয়ে থাকেন পানির পাত্র নিয়ে। আবার মায়ের ঘুম ভেঙ্গে গেলে মা বলে বাবা ঘুমাওনি কি রাতে? এটা দেখে মা দুহাত তুলে বলেন মুনাজাতে, আল্লাহ তুমি আমায় দিলে গর্ব করার ধন, মহান সেবা পাই যেন তার জগৎ সর্বজন। সুবহানাল্লাহ। আজকে মায়ের সেবা করার কারণে মাকে খুশি করতে, বাবাকে খুশি করতে বেশি লাগে না রে ভাই। যদিও আমার আলোচনার বিষয় এটি নয়, তবু আমি তোমাদেরকে বলতে চাই, যুবক যারা আছো, জীবন চলে যাবে, কষ্ট হবে, ব্যথা পাবা, কখনো মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না, ঠিক কিনা? মা এমনই এক নাম যার তুলনা হয় না, ঠিক কিনা? মা এমনই এক নাম যার তুলনা হয় না। তাই বলিও যুবক ও ভাইরা, কখনো মা বাবাকে কষ্ট দিও না। স্বার্থ ছাড়া পৃথিবীর কেউ, স্বার্থ ছাড়া পৃথিবীর কেউ ভালোবাসে না, স্বার্থ ছাড়া পৃথিবীর কেউ কাছেও আসে না, ঠিক না? স্বার্থ ছাড়া পৃথিবীর কেউ ভালোবাসে না, স্বার্থ ছাড়া ভালোবাসলে বাসে বাবা মা, বাসে বাবা মা, ঠিক কিনা? আজকে তুমি কয়েকদিনের উল্টা পাল্টা হারাম রিলেশনশিপের মধ্যে জড়ায়া তুমি গার্লফ্রেন্ড পাইছো হারাম, এই গার্লফ্রেন্ডের পিছনে দৌড়াও, পিতামাতাকে দেখার কোনো টাইম নাই, পিতামাতার কথাগুলো শোনার তোমার কোনো টাইম নাই। ও যুবক, তোমারে বলতে চাই, তোমার মতো অভাগা আর এই দুনিয়ার কেউ হতে পারে না, ঠিক কিনা? আজকের মাহফিলের প্রধান আকর্ষণ হযরত মাওলানা আব্দুল কাইয়ুম সিদ্দিকী, আমার বন্ধুবর। আজকের মাহফিলের যিনি সভাপতি, আমাদের আলেমদেরকে যিনি খুবই স্নেহ করেন, আমাদের মাথার তাজ আলহাজ মাওলানা মোহাম্মদ আব্দুল করিম মুমিন হাফিজাহুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার হায়াতে তাইয়্যিবা দান করুন, বলে আল্লাহুম্মা আমিন। আমি যেটা বলতে চাই, মা কেমন, এই মা কেমন, আজকের মাহফিলের প্রধান আকর্ষণ যিনি আব্দুল কাইয়ুম সিদ্দিকী, আজকের মাহফিলের সভাপতি সাহেবের নাতি উনি। ওনার মা 2 বছর আগেই মারা গেছেন। বিশ্বাস করেন ভাই, দারুন নাজাতে যখন আমরা একসাথে লেখাপড়া করি, আমি আর আব্দুল কাইয়ুম ভাই এক রুমমেট ছিলাম। আজকে ওনার মহাব্বতেই, ওনাদের দাওয়াতেই আমারও এই আসার আগ্রহ ছিল। আগামীকালকে আমার পরীক্ষা, তবু আজকে আসছি শুধুমাত্র কেবলমাত্র ওনাদের মহাব্বতে। আমরা আমি একটু স্মৃতিচারণ করতে চাই, আপনাদের কষ্ট হচ্ছে। আমরা এক রুমে ছিলাম, আমরা রুমমেট ছিলাম, আব্দুল কাইয়ুম ভাই আর আমি। আব্দুল কাইয়ুম ভাই আপনারা সকলেই জানেন, বর্তমানে উনি পুরো বাংলাদেশে আলোচনা করেন। উনি একটু শিল্পী এবং খুব ভালো ওয়াজ করেন। উনি আমাদের দারুন নাজাতে যখন আমরা একসাথে লেখাপড়া করি, এক রুমের মধ্যে ছিলাম। উনি মাঝে মাঝে চিল্লায়া চিল্লায়া কোরআন তেলাওয়াত করত, চিল্লায়া চিল্লায়া মাঝে মাঝে সঙ্গীত গাইতো। ওনার আম্মু এটা জানে। আমি বাসায় চলে গেছি, ওনার আম্মু আমারে কল দিয়া কয়, বাবা মাজহার নেই। আমি বললাম জি, আপনি কে? বলছে আব্দুল কাইয়ুমের মা। সাথে সাথে আমি বলছি আপনি ভালো আছেন? বলছে বাবা আমি ভালো আছি, কিন্তু আমার কথা হলো তুমি তো আমার
ছেলের সাথে তোমার রুমে থাকো, আমার ছেলে মাঝে মাঝে একটু চিল্লায় চিল্লায় কোরআন তেলাওয়াত করে, তোমার পড়ার ডিস্টার্ব হয়নি? আমার ছেলে মাঝে মাঝে কোরআন তেলাওয়াত করে, তোমার ডিস্টার্ব হয়নি? মাঝে মাঝে একটু চিল্লায় ওয়াজ করে, প্র্যাকটিস করে, তোমার ডিস্টার্ব হয়নি? আমি বললাম না, আমি তো ভালোবাসি তাকেও, আমারও তো স্বপ্ন পুরো বাংলাদেশে বা পুরো দেশে পুরো পৃথিবীতে ইসলামের আলো ছড়িয়ে দেওয়া। আমি তো একটা বন্ধু পাইছি। উনি বললেন, বাবা তোমার কষ্ট হলে আমি তোমার কাছে এটার জন্য দুঃখিত, ছেলেটারে কিছু কইও না। প্রায় কল দিতেন। আমি যখন বাসায় যাইতাম আমারে কল দিয়ে কি কইতো জানেন? কইতো, বাবা তুমি যে বাসায় গেছো কয়দিনের ছুটি? বলে 7 দিনের। বাবা তুমি একটু 5 দিন থেকে চলে আসো, তোমার ছাড়া আব্দুল কাইমের মন বয় না, আর ছেলেটা আমার ওখানে আছে, তুমি থাকলে একটু সাহস পাই। আমার খুব ইচ্ছা ছিল ওনার সাথে দেখা করার, কিন্তু দেখা হয়নি, দেখা করার সুযোগ হয়নি। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে জান্নাতুল বাকি দান করুন, বলে আল্লাহুম্মা। আমি যেটা বলতে চাই, এই আব্দুল কাইয়ুম সিদ্দিকী ভাই আমরা একসাথে হলেই হে কান্না করে দেয়, একসাথে হলেই কান্না করে দেয়। কিরে ভাই, কথা বলতেছি আমরা বন্ধু বান্ধবীর কথা, কথা বলতেছি আমরা আমাদের লাইফের কথা, জীবনের কথা। এই আব্দুল কাইয়ুম বন্ধু আমার, তুমি কান্না করো কেন? আব্দুল কাইয়ুম বন্ধু আমার জানিয়ে দেয়, আপনার সাথে কথা বললে হঠাৎ করে আমার মায়ের কথা মনে পড়ে যায়। বারবার করে উনার মা ইন্তেকাল করার পরেই উনার সাথে কথা হলেই উনি খালি মায়ের কথাটা নিয়ে আনে, আর ওনার সামনে আমি আমার মায়ের কথাও ফোনে আমার মায়ের সাথে কথা বলি না। একবার যদি কেউ মায়ের সাথে কথা কয়, ছেলেটারে আর 2-3 ঘন্টা সামলায় রাখা যায়। এখানে শুধু আব্দুল কাইয়ুম না রে ভাই, তোমারও কইতাছি, তুমিও তো এতিম হবা। যারা এতিম হয়েছি তাদেরকে জিজ্ঞাসা করো। আজকের মাহফিলের সভাপতি সাহেব আমাদের মাথার তাজ, উনি দেখো কান্না করতেছে মেয়ের জন্যে, মেয়ের জন্য কান্না করতেছে। বাবার আগে মেয়ে চলে গেলে বাবার কি কষ্ট হয় ও বাবা ছাড়া কেউ জানে না, কেউ জানে না, ঠিক কিনা? এই আব্দুল কাইয়ুম ভাই মাঝে মাঝে অনেক কান্না, আব্দুল কাইয়ুম ভাই কান্না করে, বারবার আমারে কয়, ভাই আমার মায়ের কথা মনে পড়ে যায়। ও ভাই কি করলে আমি আমার মারে পামু ভাই? জীবনে কত স্বপ্ন ছিল, স্বপ্ন দেখতে আর ভাল লাগে না, মাকে ছাড়া স্বপ্ন দেখতে আর ভালো লাগে না। এখানে আব্দুল কাইয়ুম ভাইয়ের কথা বলা আমার উদ্দেশ্য নয়। আমি আপনাদের এটা উদাহরণ দিয়ে, আমি আমার প্রাণের বন্ধুর উদাহরণ দিয়ে আমি আপনাদেরকে বোঝাতে চাই, আপনাদের সকলের মা বাবা চলে যাবে, কিন্তু আপনি যদি আপনার মায়ের খেদমত না করতে পারেন, বাবার খেদমত না করতে পারেন, আফসোস রাখার আর জায়গা পাবেন না। এই আব্দুল কাইয়ুম ভাই যখন কান্না করতেন, এটার মাঝে মাঝে আমি আবার মাকে নিয়ে একটু লিখতাম, কারণ আমারও তো মা মারা যাবে, আলহামদুলিল্লাহ এখনো বেঁচে আছেন, কিন্তু একদিন হয়তো আমি চলে যেতে পারি, ওটাও চলে যেতে পারে কি পারে না ভাই? আব্দুল কাইয়ুম ভাই যে কান্না করতেন, এই কান্না দেখে দেখি মাকে ভালোবেসে, ওনাকে ভালোবেসে আমি একটা গজল লিখেছি, আপনারা শুনতে চান কি চান না? আব্দুল কাইয়ুম ভাইয়ের মায়ের স্মরণে আব্দুল কাইয়ুম ভাইয়ের মনের ভিতরে কি চলে সেগুলো আমি আপনাদেরকে বলতে চাই। মা ও মা, মা গো আমার, মা ও মা। সকলে একবার বলুন মা, চিল্লে বলো মা। আরে মায়ের নামটা মুখে নিলে যিনি নেকি দিয়ে দেন তিনি কে? আরে মা, চিল্লে বলো মা। আব্দুল কাইয়ুম ভাই মনে মনে এটাই ভাবতো, হয়তো তোমারই কথা আমার পরে মনে প্রতিটি ক্ষণে মা, প্রতিটি ক্ষণে, প্রতিটি ক্ষণে মা, প্রতিটি ক্ষণে তোমারই কথা আমার পরে মনে প্রতিটি ক্ষণে মা, প্রতিটি ক্ষণে তোমারই কথা ভেবে কাটে দিন রাত,
কবে যে পাবো মা তোমারই মুলাকাত। মা চলে গেলে কি আর মায়ের মুলাকাত পাওয়া যায়? ও ভাই জোরে ক, মা চলে গেলে কি আর মায়ের মুলাকাত পাওয়া যায়? তোমারই কথা ভেবে কাটে দিন রাত, কবে যে পাবো মা তোমারই মুলাকাত। তাই তো তোমায় আমার পড়ে মনে প্রতিটি ক্ষণে মা, প্রতিটি ক্ষণে। মা তোমারই মতো করে কেউ আদর করে না, তোমারই মতো করে কেউ ভালোবাসে না। ঠিক কিনা ভাই? বুড়াদেরকেও মায়ের কথা মনে পড়ে, যুবকদেরকেও মনে পড়ে। মা এমনই এক নাম যার বুড়া লাগে না, যুবক লাগে না। মায়ের কথা মনে হলেই চোখে পানি আসে কি আসে না? তোমারই কথার পরে মনে প্রতিটি ক্ষণে মা, প্রতিটি ক্ষণে, প্রতিটি ক্ষণে মা, প্রতিটি ক্ষণে। তোমারই মতো করে কেউ আদর করে না, তোমারই মতো করে কেউ ভালোবাসে না। তাই তো তোমায় আমার পরে মনে প্রতিটি ক্ষণে মা, প্রতিটি ক্ষণে। চিল্লা বলো মা, আরো জোরে বলো মা। রহমতের ছোঁয়া ছিল তোমার আঁচলখানি, মায়ার ছোঁয়ায় মুছে দিতে আমার চোখের পানি। লাইফে মা বেঁচে থাকলে একটু কষ্টে পড়ে যাও, মাকে গিয়ে বলো মা বিপদে পড়েছি মা। লাইফে বিপদের মধ্যে যাবা, বাবাকে গিয়ে বলো বাবা বিপদে পড়েছি বাবা। মাকে গিয়ে বলো, বাবাকে গিয়ে বলো। পৃথিবীর সকলকে গিয়ে বললে যেটা সমাধান হবে না। বা আমাকে গিয়ে যদি দুঃখের কথাগুলো বলো, বা মা কয় আগে খা খায়া ঘুমা, বাকিটা আমি বাবা মা দেখমু। ঠিক কিনা? ও বন্ধু, তুমি ভেবেছো এখন তো যুবক আছি, কয়েকদিন পরে বিসিএস ক্যাডার হমু, কয়েকদিন পরে এমবিবিএস হমু, ইন্টার পাস করমু, চাকরি করমু, তারপর বাবা আমার একটু সেবা করমু। বর্তমানে একটু রাগ করে চলি। বাবা মা কয় ওখানে যাইস না, না আমি যামু, তোমার কি? বাবা মা কয় ওইদিকে ঘুরিস না, আমি যামু, তোমার কি? তাকে যদি প্রশ্ন করি ভাই বা আমার কথাগুলো শোনো না কেন, সে বলে ভাই বর্তমানে যুবক আছি, বাবা মা তো আরো বাঁচবে, কয়েকদিন পরে চাকরি পামু, বিয়ে করমু, তখন বাবা আমারে সম্মান করমু, বউরে দিয়া সেবা করামু। কিন্তু এই তো জানে না যখন তুমি সফল হবে হবে ভাব, তখন কিন্তু তোমার বাবা তোমার মা এই দুনিয়া ত্যাগ করে পরকালে চলে যাবেন। ঠিক না? তখন মনে মনে কি ভাববি জানিস ও যুবক? তখন মনে মনে ভাববি যদি বাবা মা বেঁচে থাকা অবস্থায় বাবা মার একটু সেবা করতে পারতাম, যদি বাবা মা বেঁচে থাকা অবস্থায় বাবা মাকে একটু ভালো ভালো ব্যবহারগুলো দেখাতে পারতাম, আজকে আমি মনে মনে তৃপ্তি পেতাম। বাবা মা তোর টাকা চায় না, বাবা মা তোর পয়সা চায় না, বাবা মা তোর ভালো দেখতে চায়। বাবা মা যদি তোর খারাপ চায় তাহলে তার যে সম্পত্তিগুলো রয়েছে সেগুলো বিক্রি করে সে খাইতে পারে, তোমার জন্য আর দুইটা পেটের জন্য কষ্ট করা লাগে না। সে কষ্ট করে এজন্য আমি যদি এখনো উপার্জন করে করে নিজের টাকাটা নিজে খাই, যে সম্পত্তি থাকবে সেটা আমার পোলাপান ভোগ করব। ভাই তুই যদি এখন তোর বা আমার খেদমত না করস, যদি মনে করস সফল হইয়া বা আমার খেদমত করবো, তুই সফল হইয়া বা আমার খেদমত করিবি, এটা যদি ভাবস, তাহলে তোর একটা কথা বলে দেই, তোর বাবা মা মারা যাবে। এটাই হয় সাধারণত, যখনই সফল হবে হবে ভাব, তখন বাবা মা চলে যায়। তখন সফল হওয়ার পরে তোকে আমার মতো অন্য মানুষের মতো এই গানটা গাওয়া লাগবে। বলবি কি তুই? তখন বলবি মা
মা বাবা ও মা, ভেবেছিলাম সফল হয়ে করব মায়ের সব আশা পূরণ, মা চলে যাওয়াতে তো সে আশার হয়েছে মরণ। ঠিক না? ভেবেছিলাম সফল হয়ে করব বাবার সব আশা পূরণ, বাবা চলে যাওয়াতে তো সে আশার হয়েছে মরণ। ঠিক কিনা? বাবা মা চলে যাওয়ার পরে আমরা আফসোস করতে চাই না, বাবা মা থাকা অবস্থায় বাবা মার সেবা করে করে আমরা ইহকাল এবং পরকালে শান্তি মুক্তি নাজাত পেতে চাই। এমন যদি নিয়ত হয়, দুই হাত তুলে আল্লাহরে দেখাও, বলো আর জীবনে বাবা মাকে কষ্ট দিব না। হাত নামান। আপনারা সকলেই চেনেন এই যে আব্দুল কাইয়ুম ভাই, ওনার কথা আমি বলতেছিলাম এতক্ষণ। 5 মিনিট। আলহামদুলিল্লাহ, আমাদের মাহফিলের প্রধান মেহমান উপস্থিত হচ্ছে, বলি আলহামদুলিল্লাহ। আমি শেষ করে দিচ্ছি। আমি যেটা বলতেছিলাম, এটা আমার স্মৃতিচারণ। আজকে আমি মাহফিল করতে আসিনি। সাধারণত মাহফিল করলে কথার দ্বারা, আয়াতের দ্বারা, হাদিস দিয়ে ব্যাখ্যা দিতাম। আজকে মাহফিল করবেন আমাদের প্রধান মেহমান, সোনাকান্দা দরবার শরীফের অন্যতম একজন সম্মানিত মানুষ এবং প্রধান মুহাদ্দিস, ধামতি কামিল মাদ্রাসার প্রধান বক্তা যিনি আসবেন, উনিও আসবেন। আমি ওনাদের কাছ থেকে আপনারা তাফসির শুনবেন। আমি তাফসির করতে জানিও না, পারিও না। আমি শুধু আপনাদেরকে বলতে চাই, আজকে আব্দুল কাইয়ুম ভাই আর আমাদের নানা যান আব্দুল করিম মুমিন নানা যান, ওনাদের মহাব্বতে আজকে দাঁড়িয়েছি, বসেছি। আপনারা আমার জন্য দোয়া করবেন এবং আমার আব্দুল কাইয়ুম ভাইয়ের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন ওনাকে পুরা বিশ্বব্যাপী কবুল করে নেয়। আমি যেটা বলতেছিলাম ওটা শেষ করি। 5 মিনিট যখন দিছে, আমি যেটা বলেছিলাম, একটি হাদিস পাঠ করেছিলাম। قال النبي صلى الله عليه وسلم لا يرحم الله من لا يرحم الناس। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুমি কি চাও আমি আল্লাহ তোমার উপরে রহম করি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুমি কি চাও আমি আল্লাহ তোমার উপরে রহম করি? তুমি যদি চাও আমি আল্লাহ তোমার উপরে রহম করি, তাহলে তুমি বান্দার দায়িত্ব হলো তুমি আরেক ভাই মুসলমানের উপরে দয়া মায়া করবে। আল্লাহর ভালোবাসা যদি পেতে চাও, মানুষকে ভালোবেসে বুকে টেনে নাও। সুবহানাল্লাহ। এই জন্য তো বলা হয়েছে, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। খাঁটি মুসলমান ওই ব্যক্তি যাহার হাত, মুখ, নাক হইতে অপর মুসলমান নিরাপদে থাকে। তুমি কেমন মুসলমান হয়েছ যে তোমার কথার দ্বারা মানুষ কষ্ট পায়, তোমার কথার দ্বারা আরেকজনের সমস্যা হয়? তুমি কেমন মুসলমান হয়েছ? তোমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে যদি আরেক মুসলমান নিরাপদে থাকে, তুমি মুসলমান হতে পারো না। ঠিক কিনা? এই জন্য আমাদের সকলকে সবসময় খেয়াল রাখতে হবে যে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে সবসময় আমাদের মন পরিষ্কার রেখে আরেক ভাই প্রতি ভালোবাসা। দু একটা গজল গেয়ে আমি আপনাদের শেষ করে দিচ্ছি। তুমি মিসওয়াক করার ফজিলত তো জানো, তুমি মিসওয়াক করার ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। তুমি মিসওয়াক করার ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। ঠিক কিনা? তুমি মিসওয়াক করার ফজিলত তো জানো,
খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো, শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে জারুদ হয়ে জ্বলতে পারো না। ঠিক কিনা? যেটা বলেছিলাম লাস্ট যেটা কথা ছিল আমার, এটা বলে ইনশাআল্লাহ শেষ। আমরা যেটা বলেছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন, আমাদের লাইফে অনেক বিপদ আসে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিপদগুলো মাঝে মাঝে আমাদের মনে হয় এই লাইফে এটা ঘটে গেল, আমার সাথে এটা হবে, থাকবো না দুনিয়াতে, ভাল লাগে না, আত্মহত্যা করে। অনেক যুবক সুসাইড করে, ঠিক কিনা? অনেক যুবক পরীক্ষায় রেজাল্ট খারাপ হলে সুসাইড করে, অনেক যুবক আরেক যুবক না পেলে সুসাইড করে, বিভিন্ন বিপদে আপদে সব সময় যে কোনো দুশ্চিন্তায় পড়লে সুসাইড করতে মন চায়। আমি সেই যুবককে প্রশ্ন করতে চাই, ও যুবক, ও যুবক, তুমি এত দুশ্চিন্তায় পড়ে তুমি কেন দুনিয়া ছেড়ে চলে যেতে চাও? তুমি কেন এত ডিপ্রেসড হয়ে যাও? তুমি কেন এত হতাশ হয়ে যাও? যুবক, তোমার হাত আছে, তোমার পা আছে, তোমার চক্ষু আছে, তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন চলার শক্তি দিয়েছেন, এটার শুকরিয়া আদায় করে তো তুমি শেষ করতে পারবে না, ঠিক কিনা? মাঝে মাঝে আমাদের জীবনে আমাদের অভিযোগ হয়, আল্লাহ আমার এটা দেয় নাই, আল্লাহ আমার সেটা দেয় নাই, আমার বড় ভাই এত জমি মালিক, আমার বড় ভাই এত সম্পদের মালিক, আমার ছোট ভাই সম্পদের মালিক হয়ে গেছে, আমি এখনো কিছুই করতে পারিনি। আমাদের আফসোস হয় কি হয় না? আমি আপনাদের এই গজলটি বললে আপনারা পরিষ্কার হয়ে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাদেরকে হাত দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাদেরকে পা দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাদেরকে কান দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাদেরকে সুস্থ রেখেছেন, এটার শুকরিয়া যদি আমরা সারা জীবন ভর করি শেষ করতে পারবো না, ঠিক কিনা? তুমি কি কোনো দিন ভেবে দেখেছো তোমাকে এই নিয়ামত দিল কে? তোমাকে এই নিয়ামত দিল কে? ও ভাই, তুমি কি কোনো দিন ভেবে দেখেছো তোমাকে এই নিয়ামত দিল কে? তোমাকে এই নিয়ামত দিল কে? যার হাত নেই সে ধরতে পারে না, পারে না কি? যার হাত আছে, হাত নাই সে ধরতে পারে? যার হাতে নেই সে ধরতে পারে না, যার পা নেই সে হাঁটতে পারে না, তোমাকে হাঁটার সে শক্তি দিল কে? তুমি কি কোনো দিন ভেবে দেখেছো তোমাকে এই নিয়ামত দিল কে? তোমাকে এই নিয়ামত দিল কে? বলুন আলহামদুলিল্লাহ। যার কান নেই সে শুনতে পারে না, যার নাক নেই সে ঘ্রাণ নিতে জানে না, ঠিক কিনা? যার কান নেই সে শুনতে পারে না, যার নাক নেই সে ঘ্রাণ নিতে জানে না। হো তোমাকে ঘ্রাণ নেওয়ার সেই, তোমাকে শোনার সেই শক্তি দিল কে? তুমি কি কোনো দিন ভেবে দেখেছো তোমাকে এই নিয়ামত দিল কে? তোমাকে এই নিয়ামত দিল কে? বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমি হুজুরের কাছে মাপ চাচ্ছি, সময় নিলাম।